গ্রাফটিংটা দেখাইছে, আমরা যদি একটু খেয়াল করে দেখেন এখানে যে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরে একটা গাছের কন্ডিশন কেমন হয়, যে একটা গাছ গ্রাফটিং করার পরে আসলে এরকম নতুন করে কুশি আসে। হ্যাঁ, 1 সপ্তাহ। আচ্ছা, রুট স্টার্ট করতে হলে আমাদের প্রথমে যেটা নিতে হবে যে একটা ভালো একটা আমের ডগা, ঠিক আছে, ডালের ডগা যেটা, এটাকে আমরা সায়ন বলি। হ্যাঁ, এবং এটা আমরা যে কাটবো এরকম একটা চাকু লাগবে, নাইফ। এটা হচ্ছে আপনার সাধারণ কোনো চাকু না, এটা খুবই সূক্ষ্ম এবং শান দিলে পর এত সূক্ষ্ম হয় যে যখন আমরা কাটি এটা কোনো আপনার ক্র্যাক থাকে না। হ্যাঁ, কোনো কাগজও কেটে যাবে। হ্যাঁ, কাগজও কেটে যাবে, এরকম সূক্ষ্ম। হ্যাঁ, কি জাতের শান গ্রাফটিং করতেছেন আপনি? এটা হচ্ছে বাড়ি ফোরাম। হ্যাঁ, এটা বাড়ি বাড়ি ফোরামের একটা ফলন ডগা। কেমন হয় আমাদের দেশে? এটা ভালো ফলন, বাড়ি ফোরের ব্যাপক চাহিদা আছে এবং ভালো এটা মিষ্টি আম, এটা পাকলেও মিষ্টি এবং কাঁচা অবস্থা মিষ্টি, এজন্য এটাকে অনেকে কাঁচা মিঠা আমও বলে। হ্যাঁ, তো এটা আমি নিলাম, ঠিক আছে, এটা বাড়িপুর গাছ থেকে ডগা আনলাম, ঠিক আছে। এখন আমি এইটাকে এই ছোটো একটা রুট স্টক, এটা মূলত চারা গাছকেই রুট স্টক বলে। হ্যাঁ, এই রুট স্টকে আমরা এটা রুট স্টক হচ্ছে আমাদের দেশি আমের জাত, তাই তো? হ্যাঁ, দেশি ওইটাকে আমের, আমরা হচ্ছে ক্রোচিং করে বা গ্রাফটিং করে নতুন কিছু উদ্ভাবন করতে চাই। হ্যাঁ, সেই ক্রসিংটাই করব এই যে বাড়িপুর। হ্যাঁ, হ্যাঁ, এখন কারণ আমরা করবো কি একটা রুট স্টক বা একটা ছোটো আমের চারা যেটা বীজ থেকে আসছে, এটাকে আমরা নির্বাচন করব। যদিও এটা একটু অতটা পারফেক্ট হয় নাই, হ্যাঁ, ছোটো বাজছে, তারপরও আমি দেখাই দিই, এটার জন্য এটা পর্যাপ্ত। আচ্ছা, দেখেন, এটা এখন আমরা করবো কি, এটার এই রুটটার মানে স্টকটার এমন একটা জায়গায় আমরা কাটবো যে জায়গাটা হচ্ছে সবুজ। হ্যাঁ, দেখেন, এইটার মধ্যে কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে এই জায়গাটায় সবুজ বেশি। ওকে, হ্যাঁ, গাঢ় সবুজ, যার কারণে এই জায়গাটা হয়েছে পারফেক্ট। এখানে হয়েছে আপনার এই, আমি যদি কলমটা এনে প্ল্যান করি, ঠিক আছে, লাগাই দিই, তাহলে হয়েছে এটার জার্মিনেশন ভালো হবে। মোট কথা এটার মানে হ্যাঁ, পুষ্টি পাবে এবং এটার সাথে এটার মেসিংটা ভালো হবে, এটাও সবুজ এটাও সবুজ, নট এইখানে। হ্যাঁ, তো এই জন্য আমরা করবো কি, এইখানে কাটবো, এখানে কাটার পরে এখানে চেষ্টা করবো এটা বসাই দেওয়ার। তো আমরা করলাম কি, এখানে কাটবো, এখানে এটা সুন্দর করে কেটে দিলাম। হ্যাঁ, এরপরে কাটার পরে এখন এইটাকে আবার এটাকে আপনার এমনভাবে কাটতে হবে যে 2 দিক থেকে কাটতে হবে, জাস্ট ওই যে হ্যাঁ, বাংলায় যেরকম ওই যে শাবল খন্তা বলে, যে 2 পাশে সমানভাবে কাটা, হ্যাঁ, ওরকমভাবে কাটতে হবে যেন এখানে আমরা বসাতে পারি। যেমন এটা কাটার অনেক নিয়ম আছে, যেমন এইভাবে ধরে, তারপর আবার ওখান থেকে সমান করে, হ্যাঁ, এবার 2 পাশ থেকে, এখন দেখেন এটা কিন্তু 2 পাশ থেকে সমানভাবে কেটে আসছে, কোনো নাই, এটা দেখলেই পাওয়া যাবে। হ্যাঁ, কোনো রকমের কোনো উঁচা খোঁজ বা কোনো, ঠিক আছে, আপ ডাউন নাই আছে না, মসৃণভাবে কাটা এটা, ঠিক আছে। তো এইভাবে কাটলেই শুধুমাত্র এটা পারফেক্টভাবে এখানে অ্যাডজাস্ট হবে। তো এখন আমরা করবো কি, এটা যখন বসাবো তখন আমরা কখনো এই মাঝখান বরাবর, ঠিক আছে, এই যে রুট বরাবর, ঠিক আছে, হ্যাঁ, গাছটার যে কাঠ, ঠিক আছে, এই মাঝখানে কাটবো না, আমরা কাটবো কোথায়, যেখানে ক্যাম্বিয়াম আছে। ক্যাম্বিয়ামটা কোথায় আছে এটা তো অবশ্যই আপনারা ভালো জানেন, ঠিক না, চামড়ার নিচে আছে না, এই চামড়াটার নিচে আছে সবুজ অংশটা, ঠিক আছে। তো ওই ওই ক্যাম্বিয়াম বরাবর, চামড়া বরাবর আমরা এটা কাটবো। কারণ কি, আমরা জানি যে জোড়া আগে লাগে কোথায়, আগে লাগে চামড়ায় নাকি, ওই জন্য আমরা চামড়ার মেসিং করব। এবং যখন আমরা এটা দেবো, দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন 2 পাশের এই যে চামড়া টু চামড়া, হ্যাঁ, যেন মেসিং হয়, ঠিক আছে, বুঝলি তো। হ্যাঁ, চামড়া টু চামড়া মেসিং হয়, তাহলে কী হবে, প্রথমে চামড়া লেগে যাবে, তারপরে ভিতরে অলরেডি লেগে যাবে। হ্যাঁ, 2 পাশ না লাগলেও চেষ্টা করবো যেন 1 পাশ অবশ্যই লাগে, 2 পাশ থাকলে বেশি ভালো হয়। ওকে, আচ্ছা, এবার দিলাম, এটা এখন পারফেক্টলি মিশে গেছে, ঠিক আছে। তো এরপরে আবার কাজ আসছে, এরপর এটা আমরা আমাদের এখানে যে পলি কাগজ আমরা আগে কেটে এবার রেখে দিয়েছি, ঠিক আছে, যে এইগুলো হচ্ছে মানে যেটা হচ্ছে মানে ট্রান্সপারেন্ট, মানে 0 সাইজের পলি, সূর্যের আলো পৌঁছায়। হ্যাঁ, এটা আমরা কেটে রাখছি। এটা এখন করবে কি, এটা একটা মাপ আছে, এভাবে করবে কি দিয়ে সুন্দর করে পেঁচাই দেবো এভাবে। হ্যাঁ, এইটাই মনে করেন ব্যান্ডিসা। এই দিলাম এভাবে, এতে কী হলো, ওই যে জায়গাটা রাখছিলাম এটা অ্যাডজাস্ট হয়ে থাকলো। হ্যাঁ, হ্যাঁ, বাতাস বা এখানে কোনো ফাঙ্গাস লাগবে না, কোনো ইনফেকশন হবে না, এখানে বৃষ্টির পানি পৌঁছাবে না। হ্যাঁ, এভাবে করবো কি, একটু ফাঁকা রাখবো যেন এখান থেকে আবার মানে কুশি বেরোতে পারে। হ্যাঁ, ব্যাস, এভাবে এটা দেবো।
তারপর নিচে একটা ছোটো একটা গিট দিয়ে দেবো, এটা না খুলে যায়। আচ্ছা, হ্যাঁ এভাবে রেখে দিলাম। তো এটা এখন আমাদের রেডি। দেওয়ার প্রয়োজন আছে কোনো? এটার কোনো আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আপনার 1 সপ্তাহ থেকে 10 দিন বা 12 দিন এর মধ্যে থেকেই আপনার কুশি বেরোর সম্ভাবনা আছে। পলিথিন খুলে দিতে হয় নাকি? পরে যখন এরা কুশি বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর যখন বড় হয়ে যাবে, এটুকু হয়ে যাবে, তখন এখানে একটু মোটা হয়ে গেলে পর এখানে কিন্তু এটা বাধাপ্রাপ্ত হয় বৃদ্ধিতে, তখন এটা কেটে দিতে হবে আস্তে করে। ঠিক আছে? গ্রাফটিংটা দেখাইছে, আমরা যদি একটু খেয়াল করে দেখেন এখানে যে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরে একটা গাছের কন্ডিশন কেমন হয়, যে একটা গাছ গ্রাফটিং করার পরে আসলে এরকম নতুন করে কুশি আসে। হ্যাঁ, 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে। এগুলো পরবর্তী যখন আরও বড় হবে তারপরে ওরা এক একটা, তার মানে স্যার আমাদের দেশি গাছ কিন্তু ফল হবে। হ্যাঁ হ্যাঁ, দেশি গাছকে আমরা হচ্ছে নতুন একটা জাতে হচ্ছে এটাকে ট্রান্সফার করি।